এত গোহারা নেড়েছে। আরে ডাকো, ডাকলে তো আসবে। এমপি করেছেন যাকে শখ করে, ডাকে না তো কেউ। বিচারপতি আমরা নিরুদ্দেশে নোটিশ দেবো, কি চন্দ্র বড়া না কি বড়া। বিচারপতির আসনে বসে বিচার করার নামে রাজনীতি করার, হাওয়া গরম করা বক্তব্য দেয়া, আর সংসদ হয়ে নিজের সংসদীয় এলাকায় মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন, দুটোর কাজের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, তা এই মুহূর্তে সব থেকে ভালো করে যেই ব্যক্তি বুঝতে পারছেন তিনি অভিজিৎ গাঙ্গুলি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, বর্তমানে বিজেপির প্রতীকের নির্বাচিত সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কথাই বলছি। তাকে সংসদ ভবনে হাওয়া গরম করা বক্তৃতা দিতে কিছুদিন আগেই দেখা গিয়েছে। এছাড়া তাকে বিভিন্ন নামজাদা সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে দেখা যায়। নিজের সল্টলেকের বাড়িতে বসে বিভিন্ন চ্যানেল বা মিডিয়াকে ইন্টারভিউ দেন, সেসব জায়গায় তাকে দেখা গেলেও তার সংসদীয় এলাকায় দেখা মিলছে না তার। স্বভাবতই তার সংসদীয় এলাকার মানুষজন, যারা তার উপর বিশ্বাস করে তাকে সংসদে পাঠিয়েছিলেন সারা বছর তাকে পাশে পাবেন বলে, তারা চিন্তিত। তার কারণ তারা ভাবছেন হয়তো নিখোঁজ হয়ে গিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি, ফলে তারা বেশ চিন্তিত। বিজেপি বেশ ভালো রকম প্রচার করেছিল লোকসভা ভোটের আগে, বলেছিল শিক্ষিত ব্যক্তি, প্রাক্তন বিচারপতি, শুধুমাত্র মানুষের কাজ করবেন বলেই, অপশাসনের বিরুদ্ধে কাজ করবেন বলেই তিনি বিচারপতির মতো সম্মানীয় পদ ছেড়ে দিয়েছেন, ইস্তফা দিয়েছেন এবং বিজেপিতে জয়েন করেছেন। সেই রকম একজন শিক্ষিত প্রার্থীকে জেতাবার জন্য বিজেপি গোটা এলাকা জুড়ে প্রচার করেছিল। এলাকার মানুষজন বিশ্বাস করেছিলেন বিজেপির প্রচারে, এলাকার মানুষজন বিপুল ভোটে জয় করেছে অভিজিৎ গাঙ্গুলিকে। সেই অভিজিৎ গাঙ্গুলি সংসদে গেলেন, সংসদে গিয়ে রাহুল গান্ধীর জামা কাপড় নিয়ে বক্তব্য রাখলেন, কিন্তু তার বক্তব্যের মধ্যে কোথাও তার সংসদীয় এলাকার মানুষজনের কথা ফুটে উঠল না। তিনি অভয়াকাণ্ড নিয়ে নানান বক্তব্য রাখলেন। অভিষেক ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জি সবাইকে এক কথায় প্রায় তুড়ি দিয়ে উড়িয়ে দিলেন। নিজের সল্টলেকের বাড়ি থেকে দিল্লির সংসদ ভবন, এসি গাড়ি, বিমান, নামজাদা মানুষদের সঙ্গে ওঠা বসা সবই তিনি করলেন। এলিট সম্প্রদায়ের মানুষ তো, সমাজের উচ্চ স্তরের মানুষের সঙ্গে মেলামেশাই তার অভ্যাস। সেই অভ্যাস ভেঙে প্রত্যন্ত গ্রামে গঞ্জে মাটির রাস্তা ধরে হেঁটে গিয়ে চাষি শ্রমিকদের কথা শুনবেন, অভ্যাসের ব্যাঘাত ঘটবে। ঘটেছেও তাই, পাওয়া যাচ্ছে না অভিজিৎ গাঙ্গুলিকে নিজের সংসদীয় এলাকায়। চিন্তান্বিত মানুষজন যারা অভিজিৎ গাঙ্গুলিকে ভালোবেসে ভোট দিয়েছেন, তারা তো অভিজিৎ গাঙ্গুলিকে ভালোবেসেই ভোট দিয়েছিলেন। ফলে অভিজিৎ গাঙ্গুলির কোথায় গেলেন সেই চিন্তায় তারা সন্দিহান। ফলে তারা থানায় ডায়েরি করতে চলেছেন, মিসিং ডায়েরি, যাতে পুলিশ তাকে খুঁজে এনে দেয়। তার কারণ তার সংসদীয় এলাকার মানুষজন তাকে নিয়ে খুবই চিন্তান্বিত আছেন। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ওই অভিজিৎ গাঙ্গুলি যে এলাকার সাংসদ হয়েছেন, সেই সংসদ এলাকার মধ্যেকারই একটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক কি কথা বললেন, চলুন একবার শুনে নিই। এমপি করেছেন যাকে শখ করে, সে কোথায় বারে বারে তাকে প্রচার করায়, লোকসভায় জেতালো, সে কই? দেখতে পাওয়া যায়নি কেন? আমরা নিরুদ্দেশে নোটিশ দেবো, তাহলে থানায় জানাবো যে এমপি কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না কেন। তাকে তো অনেক করে বগলে করে নিয়ে এলো, ভালো লোককে জেতান, বিচারপতি
কি চন্দ্র বড়া না কি বড়া, কি চন্দ্র বড়া না কি বড়া, কি চন্দ্র বড়া না কি বড়া, জোড়া জিতলো কথা। এখন কর্মী থাকবে কি করে? প্রতিদিন কর্মী ভেঙে ভেঙে আমাদের দলে পালিয়ে আস। কর্মী থাকবে কি করে? প্রতিদিন কর্মী ভেঙে ভেঙে আমাদের দলে পালিয়ে আস। কর্মী থাকবে কি করে? প্রতিদিন কর্মী ভেঙে ভেঙে আমাদের দলে পালিয়ে আসছে, থাকবে কি করে? শুনলাম বিধায়ক তিলক চক্রবর্তীর কথা। তিলক চক্রবর্তী একদম স্পষ্ট ভাবে কোন রকম রাগ ঢাক না করে বললেন যে এবার অভিজিৎ গাঙ্গুলি যে নিখোঁজ তাকে খুঁজে দেওয়ার জন্য থানায় মিসিং ডায়েরি করা হবে। সত্যিই তো একজন সাংসদ যাকে সামনে রেখে বিজেপি লড়াই করেছিল, বলেছিল শিক্ষিত ব্যক্তি, প্রাক্তন বিচারপতি, মানুষের আপদে বিপদে আসবে, একটা বিরাট ইমেজ, কলকাতা হাইকোর্টের বিচারপতির মতো একটি সম্মানীয় পদে বসে প্রকারান্তরে রাজনীতি করে নিজের ইমেজ তৈরি করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি। সেই ইমেজ ভাঙিয়ে ভোট যুদ্ধে তো জিতলেন, কিন্তু এলাকা, নিজের এলাকা, সেই এলাকার মানুষজনের দুঃখ দুর্দশার কথা কবে শুনতে যাবেন? রাহুল গান্ধী বাইসেপ দেখাবেন না ট্রাইসেপ দেখাবেন সেই নিয়ে কথা বলার সময় তো আপনার আছে। একটি নামজাদা সংবাদ মাধ্যমের সান্ধ্যকালীন অনুষ্ঠানে গিয়ে বেশ সময় কাটানোর সময় তো আপনার আছে, কিন্তু নিজের এলাকার মানুষদের অভাব অভিযোগ শুনবেন কখন? তাদের কথা সংসদ ভবনে কখন তুলে ধরবেন? প্রশ্ন উঠছে অভিজিৎ বাবু, প্রশ্ন তো উঠবেই। প্রশ্ন তারাই করছে যারা আপনাকে ভোট দিয়ে জিতিয়েছিল। তিলক চক্রবর্তী তো শুধুমাত্র নিজের মুখ দিয়ে কথা বললেন, কিন্তু এই কথা প্রত্যেকটি মানুষ যারা আপনাকে ভোট দিয়েছিল, সাধারণ মানুষ যারা আপনার ইমেজ, যারা ওই কোট আনকোট শিক্ষিত ব্যক্তি, এই কথার উপর বেস করে আপনাকে ভোট দিয়েছিল, সেই প্রত্যেকটা মানুষ মনে মনে এই প্রশ্নই করছে, আমাদের সাংসদ কোথায়? অভিজিৎ বাবু আপনি কি শুনতে পাচ্ছেন? অভিজিৎ বাবু আপনি কি নিখোঁজ? অভিজিৎ বাবু আপনি কি হারিয়ে গিয়েছেন? তারা কি সত্যি মিসিং ডায়েরি করবে? অভিজিৎ বাবু যদি এই ভিডিও আপনার সামনে গিয়ে থাকে আপনি উত্তর দেবেন। আর আপনি তো একজন নির্বাচিত সাংসদ, সমস্ত রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে রেখে নিজের এলাকার মানুষের কাছে যান, গিয়ে তাদের জন্য কাজ করুন। রাহুল গান্ধীর বাইসেপ ট্রাইসেপ দেখার জন্য তো অনেক লোক রয়েছে, আপনি না হয় নিজের এলাকায় একটু কাজই করলেন। আপনাকে আবার কারা যেন ভগবান উপাধি দিয়েছিল, উপাধিটা বজায় রাখতে হবে তো নাকি? দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন, অভিজিৎ গাঙ্গুলি কি সত্যি নিখোঁজ হয়ে গেলেন? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।